যাদের দুঃখ কষ্টের কোনো শেষ নেই, ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে নতুন ছোট্ট নবীজির শেখানো দোয়াটি 100 বার এই নিয়মে আপনি পাঠ করুন। আকাশ থেকে বৃষ্টি যেরকম ভাবে আসে, দুঃখ কষ্ট আপনার সেরকম ভাবে দ্রবিত হয়ে গিয়ে উন্নতির সকল দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। আমলটা অতি সহজে একদম আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা ইনশাআল্লাহ দেখুন এবং আমলটা শিখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, যত ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, আসমানি মুসিবত, জমিনি মুসিবত সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। অভাব অনটন দুঃখ কষ্টে যারা আছেন, যাদের পরিবার সংসারে অশান্তি একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। আহারে, বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আজকের এই আমলটা আপনি শিখুন এবং আজকের থেকেই আপনাকে একদম মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, খুলুসিয়াতের সাথে মনকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলাকে মনে মনে বলে, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে, অনেক অশান্তিতে বিরাজ করছে, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তি আসছে না, দুঃখ কষ্টে পড়ে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততায় আছি, হয়রানিতে আছি, অনেক পড়াশোনা করেছি, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। এরকম ভাবে সবগুলো অন্তরে জাগিয়ে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই নবীজির শেখানো শক্তিশালী নতুন দোয়াটি 100 বার পাঠ করবেন। একটি দুরূদ শরীফ একবার পাঠ করার পরে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, অতি সহজে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আগে দুরূদ শরীফটা আমার সাথে সাথে শব্দে শব্দে একটু সময় হাতে নিয়ে দেখেন না, দেখেন এই সমস্ত ভিডিওগুলো দেখে যদি আপনি আমল নাও করেন, যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা শুনলে লাভ, রাসূলের কথা শুনলে লাভ, কোরআন হাদিসের কথা শুনলেই লাভ, আমল যদি নাও করেন। আল্লাহু আকবার। এজন্য আসুন খুব মনোযোগ দিয়া আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফটা আগে শিখে নিই। 1 নম্বরে আপনি এই দুরূদ শরীফটা পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন, অনেকে মুহাম্মদ বলে, মুহাম্মদ বলে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়, এজন্য শব্দে শব্দে উচ্চারণগুলো ঠিক করতে হবে। মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবারও পাঠ করুন, সহি শুদ্ধ উচ্চারণটা একটু কষ্ট করে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা
غفل عن ذكره الغافلون আরেকবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون আল্লাহু আকবার 3 বার যদি পারেন পাঠ করবেন, অন্যথায় একবার হলেও সহিহ শুদ্ধভাবে এই দুরূদ পাঠ করে এরপরে নবীজির শিখানো সেই নতুন শক্তিশালী দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। আগেভাগে কিন্তু উঠতে হবে আমলটা করার জন্যে, কারণ ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কিন্তু সময় বেশি থাকে না। আপনি এই দোয়াটি 100 বার পাঠ করবেন, শব্দে শব্দে শিখুন। রব্বি আগনিনি বিহালালিকা, বলেন রব্বি আগনিনি বিহালালিকা আন হারামিকা আন হারামিকা ওয়ারযুকনি ওয়ারযুকনি সাআতাও ফিল আরদ, বলতে হবে সাথে সাথে একটু কষ্ট করে আপনি ফির রিজক বলতে হবে, সাথে সাথে আপনি একটু কষ্ট করে বলে বলে শব্দে শব্দে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রব্বি আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়ারযুকনি সাআতান ফির রিজক রব্বি আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়ারযুকনি সাআতান ফির রিজক। অর্থ অনেক চমৎকার। অর্থ হইল রব্বি ওগো আল্লাহ, আগনিনি তুমি আমাকে ধনী বানিয়ে দাও, টাকা পয়সা দাও, বিহালালিকা আন হারামিকা হারামের পরিবর্তে হালাল রিজিকের মাধ্যমে। আল্লাহু আকবার। ওয়ারযুকনি আমাকে রিজিক দাও, সাআতান ফির রিজক এমন রিজিক অর্থাৎ প্রশস্ত, আমার রিজিককে তুমি প্রশস্ত করে দাও, রিজিকের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। একটা শক্তিশালী দোয়া, বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এরপরে সুন্নত তরিকায় পাওয়ারফুল সময়ে সংক্ষিপ্ত আকারে আপনি মোনাজাতে কি কি বলবেন, শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, অতি সংক্ষেপে শিখায় দিচ্ছি। নবীজি যেভাবে দোয়া পাঠ করতেন, মুনাজাত করতেন, এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে আপনি তওবায়ে নাসুহার দোয়াটি পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলবেন আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না।
গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের কঠিন এবং বড় বড় শক্ত যত গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য জিনা বিবেচার পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততায় আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। এরকম ভাবে আপনি অবশ্যই মনের যত বাসনাগুলো আছে আল্লাহ তাআলার কাছে বলতে হবে একটা একটা করে। আপনার চাকরি হচ্ছে না, চাকরির জন্য আল্লাহ তাআলার কাছে আপনি মুনাজাতের মধ্যে বলবেন। উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, মুনাজাতে বলতে হবে একটা একটা করে মনের যত নেক বাসনাগুলো আছে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষে একটি কথা বলবো, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলছে। আপনি দেখেন, ভিডিও একটি ফুটেজ আপনাকে দেখাচ্ছি, এই দেখেন। আপনি যদি আপনার মা বাবা ভাই বেরাদর আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য যত পারেন বিকাশ নাম্বার এখানে দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনি অবশ্যই কিন্তু পেমেন্ট করবেন। প্রবাসী থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে হাত জোর করে বলবো অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী আপনি এই মসজিদের নির্মাণ কাজের জন্যে ইনশাআল্লাহ দান খয়রাত করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।